ثم أنشأناه خلقا آخر আমার আল্লাহ বলছেন গোলাম আমি তোমাকে এক কাতরা পাক পানিকে তোমার মায়ের রহমতে আমি সুন্দর করে হেফাজত করেছিলাম ওখান থেকে আসতে 40 দিন পরে তাকে খুনের মধ্যে পরিবর্তন দিয়েছি তারপরে গোশতের মধ্যে পরিবর্তন ঘটিয়েছি ওর মধ্যে হাড় চালিয়েছি আমি ছেলেও করি না মেয়েও করি না ফেরেশতা জিজ্ঞাসা করছে বলো রব্বানা ছেলের সংগঠন দেব না মেয়ের সংগঠন দেব কোরআন দিয়েছেন ঘোষণা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরান ওয়া ইনাসা আমার আল্লাহ বলছেন আমি কাউকে ছেলে দান করি কাউকে মেয়ে দান করি কাউকে ছেলে কিছু মেয়ে কিছু মিক্স করে দান করি আমি ছাড়া কেউ ছেলে দিতে পারে না আমার সংগঠন ছাড়া কেউ বিশ্বের মধ্যে সংগঠন দিতে পারবে না ঠাকুর তালাতেও তুমি যাও মনসা তালাতে যাও পীর তলাতে যাও গাছ তলাতে যাও তাবিজ নাও কবজ নাও যাই করো না বান্দা আমি ছাড়া কেউ মালিক না আর আমি ছাড়া তোমার সংগঠন কেউ দেয় না আর যার কাছে তুমি যাবে তাকে আমি ছাড়া বিশ্বে কেউ তাকে বান্দার রূপ দেয় না কে দিয়েছে আল্লাহ অতএব আমি আল্লাহ যাকে তেমন চাই কাকে রোগা করব কাকে মোটা করব কাকে নাটা করব কাকে উঁচা করব কাকে ফর্সা করব কাকে আমি কালো করব এটা আমার সংগঠন দেব আমি কোনো কেউ সংগঠন দিবে না ওরে গোলাম আমি তোমার সোনার মুখটাকে বন্ধ রেখেছিলাম রব্বানা তোমার মায়ের নারীর সঙ্গে নারীর মিলন ঘটিয়ে তোমাকে বড় করেছি তোমার মুখে নাপাক খুন আর গালাজাত খাওয়াই না আমি আল্লাহ বলেছিলাম বান্দা তোমার নারী তোমার মায়ের একবারে কলিজার ভিতরে রগ পর্যন্ত টানা হয় সেই জন্য পুরো শরীরটা মায়ের দুর্বল হয়ে যায় ঠোঁট দুটো ভেদা হয়ে যায় গালটা তোপড়ে যায় শরীরটা রোগা হয়ে যায় ওই সেলের মধ্যে ভিটামিন চলে আসে মা বলে আমার কলিজার টুকরো সোনা তুমি ডাইনে থাকলে বামে ঘুমাবো আর বামে থাকলে ডাইনে ঘুমাবো আমার সোনার কোনো কষ্ট হতে দেব না আমার আল্লাহ ঘোষণা দেয় রব্বানা আমি তোর মায়ের একবার